দীর্ঘ 13 বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন কিছুক্ষণ আগে হয়েছে, যেটি 2010 সকাল থেকে সারা দেশ থেকে আসা সদস্যরা এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যোগ দেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই সদস্যদের অংশগ্রহণে মূলত 2025 সেশনের জন্য নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করবেন। এবং এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। এছাড়াও যারা উদ্বোধন করেছেন, মূলত ছাত্র শিবিরের যে সকল শহীদরা ছিলেন, শহীদ পরিবারের সদস্যরাই মূলত এই আজকের যে সদস্য সম্মেলন সেটি উদ্বোধন করেছিলেন। মূলত এই সেশনটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন এবং বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেটি হচ্ছে কার্যকরী সেশন। যদি দেখায় আপনাদের ভিতরে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের অর্থাৎ সারা দেশ থেকে যে সকল সদস্যরা এসেছেন তারা কিন্তু এখানে ভিতরে এসে তারা জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি উদ্বোধনের পরে কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। এবং এরপরে এখন যিনি বক্তব্য রাখছেন তিনি মূলত একজন শহীদ সন্তানের পিতা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি দেখে একটু আমি তার শরীর ধরে দেখলাম, তার শরীর গরম মনে হয় এখন মারা গেছে। আমরা দেখেছি যে পুরো দেশ থেকে আসা যে আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। শিবিরের সদস্যরা রয়েছেন তারা কিন্তু সম্মানিত এই উপস্থিতি, সদস্য সম্মেলনে এরকম একটা প্রোগ্রাম ঠিক এই শহীদের শাসক থাকে, এই প্যাসিস্ট হাসিনা থাকে করা সম্ভব হতো না। উদ্বোধন এই শহীদের রক্তের কারণে, এই শহীদরা জীবন দেওয়ার কারণে এরকম একটা সদস্য সম্মেলন আমাদের করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জানিয়ে রাখি, মূলত বাংলাদেশ জামাত ইসলামী আমি মনে করি আমাদের জন্য একটা নিয়ামত। 2010 সালে চীন এই দেশের 20 কোটি মানুষের জন্য একটা নিয়ামত। কেন্দ্রীয় শিবিরের যে সদস্য এই দল না থাকলে ভালো মন্দ ভুলে যাইত না। সবশেষ 10 সালে কোনটা ভালো কোনটা মন্দ ভুলে যাইত না। দীর্ঘ 13 বছর আমি মনে করি রাজধানীর সওরাদ আল্লাহ পাক ইসলামী এই দলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। হচ্ছে এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের সম্মানিত উপস্থিত হয়েছেন। এবং আমরা এই শহীদ ওসমান থেকে আসা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং সব সময় দেখতে পাচ্ছেন যে খুব বিনয়ী ছিল। মঞ্চ তাকে আমি 22 বছর 3 মাস 15 দিন আল্লাহ পাক আমার কাছে রাখার সুযোগ দিয়েছেন। বক্তব্য 22 বছর 15 দিনে এই শহীদ ওসমান আমার সাথে একটা মিথ্যা কথা বলে না। একটু যে এই ইসলামী আমি শিবিরের যে এই আওয়ামী লীগের অত্যাচারে দীর্ঘ 16 বছর বাড়ির বাহিরে করা হয়েছে। একটি সকাল 8টা থেকে বেলা 1টা আমাকে বারবার যখন অ্যারেস্ট করে বেলা 2টা থেকে বিকেল 5টা তখন এক অফিসার আমাকে বলল আপনি আর দেশে থাকেন না, আপনি দেশ থেকে চলে যান, আপনি দেশ থেকে সরে যান, উন্মুক্ত আপনি এলাকা ছেড়ে চলে যান। দেখতে পাচ্ছি যে সকল সদস্যরা এসেছেন তাদের অংশগ্রহণে মূলত 2025 সেশনের জন্য যে নিজের বিভিন্ন মামলায় জর্জরিত 16 বছর এর মধ্যে পুরো সর্বশেষ একটি অংশ ছেলেটাকে কোরবান দিয়ে ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের আগমনে কিন্তু পুলকিত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুরো কেন্দ্রীয় যে জামাতের এই শহীদ ওসমান রয়েছেন তারা এখনো অনেকে আসেননি, কিন্তু বেশ কয়েকজন জামাতের যারা নেতা রয়েছেন এত ভদ্র ছিল, এখানে উপস্থিত এত জনদরদি ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। বাপ মার প্রতি এত দায়িত্বশীল ছিল। আমার মনে হয় আল্লাহ পাক বাপ মার যে কথা কোরআন হাদিসে বর্ণনা করছে তার চেয়ে বেশি সে আমাদের সাথে অনুষ্ঠিত হচ্ছে, তাকে ভোলার কোনো সুযোগ নেই। আল্লাহ